কিন্তু এরকম বেড়ে হবে কল দেখছি না। কই উস্তাদ কি তালাক দেওয়ান যায়? আচ্ছা উস্তাদ কি তালাক দেওয়ানের জিনিস? এই মেরা কথা কই না রে, তালাক তো দে বেগ টেন রে, বেগ টেনের সাথে বেড়াইনের মিল না বললে তালাক দে নাকি? তিন কথা কয় বাইন তালাক। তো উস্তাদ তালাক দেয় কি ভাই? তুমি এইটা কই তার দুইজন উস্তাদ কেড়ে দললাই। হ্যালো হ্যালো চিক সাউন্ড সব বাইরে। ধন্যবাদ, চমৎকার। শিষ্টা যেন না দেয়। হ্যালো সর্বপ্রথম দাঁড়িয়ে ছোট্ট করে একটি পরিচয় পর্ব। আমার দয়াল লবিজির নামে একটি নাথ তে রাসূল আমি বলেছিলাম। আসতে কথা আছে, কথাটা হলো এই, আপনারা যারা দুইটা শিল্পীর চারটা গান শোনা চলে যাবেন তাদেরকে অনুরোধ করে বলবো দরদি একা একাই চলে যান, আরেকজনকে ডিস্টার্ব করেন না। এবার অনেকগুলো কথা আমার দাদা যান আমাকে বলেছে। হ্যালো বক্স দুইটা বাড়ান দাদা, মাইক দেখেন কথা বললে শীষ দেয় ঝিনঝিন করে। মনিটর আর বক্স দুটোই চারটা বাড়ান, হরেন কমান। হ্যালো হ্যালো চিক হ্যালো। আমার সব কিছু ভালো লেগেছে, কিন্তু একটা জিনিস ওনার ভালো লাগে নাই। কি জিনিস? সেটা হলো মঞ্চের মধ্যে লেখালেখি, এটা কিন্তু ভালো লাগে নাই। আমি একটা বন্ধনা গান সংক্ষিপ্ত আকারে অল্প সময়ে শেষ করেছিলাম, এটাও ওনার ভালো লাগে নাই। যতক্ষণ সময় উনি আপনাদের কাছ থেকে নিয়েছে, বাংলাদেশের সালাম সরকার এক নামে যারে চিনে, সালাম সরকারের গান শুইনা যতগুলো মানুষ না থাকে, নাম শুনা তার চাইতে 14 গুণ ডবল মানুষ হয়। এটা কি মিথ্যা কথা? কারণ সালাম সরকারের একটা নাম আছে, এই নামের উপরে হাজারো মানুষ শ্রদ্ধা করে। তা আমার বন্ধনা গানটা ওনার ভালো লাগে নাই। আমি খাতা কাগজ কলমে কিছু লেখালেখি করি, এটাও ভালো লাগে নাই। ভালো না লাগতেই পারে, একজনের আরেকজনের ভালো লাগবে এরকম কোনো কথা আছে? আমরা বাড়িতে হইলাম দাদা আর নাতি নাতনি, আমাকে আপনার বাড়িতে ভালো লাগে, মঞ্চেও যে ভালো লাগতেই হবে এরকম কোনো কথা আছে? মঞ্চে কি আপনার সাথে আমি পীড়িত করতে আইছি না? হ্যাঁ পীড়িত করতে আইছি? যা পীড়িত করার তা বাড়তে করুন, যা পীড়িত করার তা বাড়তে করুন। এখন মঞ্চের মধ্যে কোনো পীড়িত নাই, কারণ হলো সালাম সরকার মৌসুমী সরকারের সাথে পারবো এটা কোনো গ্যারান্টিও নাই, কারণ আমি হইলাম আপনার নাতি।
দেখতে হইব। কথাবার্তা কইলে একটু হিসাব করে কয়েন। কানটার মধ্যে মুসুর দেয়, কান ছিঁড়ে হাতে ধরাই দিন। বুঝতে পারছে না ছোট মানুষ। কান্ডার মধ্যে মুসর দিয়া কান ছিঁড়ে হাতে ধরাই দিব। কারণ হলো আমি নাতি, আপনি হইলেন দাদা। আজকে আমি যাহা বলবো তাই গ্রান্টেড, আপনি যাহা বলবেন তাই একটা হাসা কথা হইলো ওইটা মিছা কথা। কন্তু কে লেগা? আচ্ছা, দাদা নাতিনে হাঁটে যায়, যায় না? আপনাদের এলাকায় যায় না? দেখবেন ওই শার্টের মধ্যে ধরে একবার টানতেছে, পাঞ্জাবির মধ্যে ধরে টানতেছে, ব্লেজারে ধরে টানতেছে, কানে মধ্যে ধরে মোড় চাইতেছে, হাতে ধরে টানতেছে, গোয়া মধ্যে চিমটি দিতেছে। আছে না? আছে না? তো সকল কিছু নাতি নেই করে, দাদাই কিন্তু কিছুই করতে পারে না। আজকে যা কিছু করুম সব আমি, আজকে যা কিছু করুম সবে আমি করুম, আপনি খালি বয়ে বয়ে দেখবেন। নামাইরা বুঝা দেব। আপনার কি ভাল লাগলো আর কি ভাল লাগলো না এটা আমার দেখার বিষয় না। এবার বন্ধনা গানের মধ্যে উনি বললেন, কি বললেন দেখেন, যারে ভালো লাগে না, দেখেন ভালোবাসার মানুষটা যদিও যতই কালো থাক আর যতই কুৎসিত থাক তারে কিন্তু ভালোই লাগে। আর যারে ভালো আমরা বাসি না, মন থেকে ভালো লাগে না, সে যত সুন্দর সুন্দর কথাই বলুক না কেন আর সুন্দর ব্যবহারই করুক না কেন, তারে ভালো লাগে না। আমি বলেছিলাম ওই গানের ছন্দে, গানের তালে তালে বলেছিলাম, সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল, বলছিলাম না? এইখানে উনি আঙ্গুল দিছে, জেন্দা না হেন্দে আঙ্গুল দিয়েন না দাদা। এই জায়গায় আপনি আঙ্গুল দিলেন কারণ কি? উনি একটা বন্ধনা গান আমাদেরকে শোনাইলেন, সেখানে বললেন, কি বললেন? সিলেটেতে শাহজালাল যার গুণেতে সিলেট লালে লাল, কইছে না? তাহলে যে কোনো জিনিসের একটা মিল আছে, আছে না? উনি যেমন সিলেট লালে লাল, আসলে কি প্রকৃতপক্ষে সিলেট লালে লাল? লাল সিলেট কি লাল? হ্যাঁ লাল। সিলেট লাল না, সিলেট সবুজ। কেমন? চায়ের পাতায় সবুজ, তাই না? তাহলে আপনি সবুজ কইতেন, লাল কইলেন কারণ কি? তা আমি বলেছিলাম সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল। আমার আল্লাহ বলেছে, কি বলেছে? যারা আমার নবী এবং আউলিয়া এবং কি যারা অলিগণ তারা হলো আমার বন্ধু। কি বলেছে? যারা অলিগণ, এই পৃথিবীতে যারা অলি রূপে পদার্পণ করেছে তারা হলো আল্লাহর কি বন্ধু, আল্লাহর বন্ধু। এর জন্যই বলেছিলাম আমার রাসূল পাকের তিনি একজন পিয়ারিত অলি। দেখেন দরদি, সিলেট দরবারে আমরা যারা যাই অনেকের দেখেন নিঃসন্তান, সন্তান হয় না। অনেকে বলি যে আমার যদি একটা সন্তান হয় বাবা সিলেটের মাজারে একটা খাসি আমি দিব, বলি না? বলি না? বলি। তা দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক হলো আল্লাহ। উসিলাকে? উসিলা হলো শাহজালাল বাবা, তার কাছে আমরা চাই, সরাসরি আল্লাহর কাছে চাই না। কার মাধ্যমে চাই? আমার আল্লাহর যিনি বন্ধু, সেই বন্ধুর মাধ্যম দিয়ে আমরা চাই। তাহলে আমি যে কথাটা কইছিলাম এই কথাটা কি ভুল হইতে পারে? তা দাদা যান, আপনি যদি ভুল কোন তাহলে ভুল, সমস্যা নাই। আসলেই দাদা আমার রাসূলের
অলি আউলিয়াগণ যারা আছে আমার রাসূলের সমস্ত অলি আউলিয়ারা প্রেরিত, কারণ তার মনোনীত পেয়েই তারা এই পৃথিবীতে পদার্পণ করেছে। এই যে বন্দনা গান ভালো লাগে না, লেখালেখি ভালো লাগে না, এই কথাটা মোটামুটি কিন্তু প্রায় 10 মিনিট কইছে না। একটা কথা বলুম, লেবু আছে না, লেবু যদি একবার চিপি দেন তাহলে ভালো রসটাই আসবে না? 2 বার দিলে ভালোটাই আসবে, 3 বার দিলে লেবুর চোচার মধ্যে যে তিতা আছে তিতাটা সহ বার হয়। ঠিক আছে না দরদি? তো যে কথা আপনি বলেছেন আমার ভালো লেগেছে, আমি চেষ্টা করতাম, কিন্তু আপনি তো সিপ প্যাডের একেবারে তিতা বানাই ফেলাইছেন। তা একটা কথা আছে দরদি, অ্যান্টিবায়োটিক ওষুধ, এই অ্যান্টিবায়োটিক ওষুধ সকল অসুখেরই কাজ করে, তাই না বাবা? খাইলে এটা সব অসুস্থতারই কাজ করে, কিন্তু একটা ওষুধ আছে, এটা হলো নাপা এক্সট্রা। এটার দাম কিন্তু বেশি না, 2.5 টাকা, তাই না? এটা খাইলেও কিন্তু মোটামুটি জ্বর, মাথার বিষ, শরীরের বিষ মোটামুটি যায়। তো অ্যান্টিবায়োটিক আমাদের সালাম সরকার বাংলাদেশের মধ্যে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট যাহা খাইলে বড় বড় রোগ সারে, কিন্তু নাপায়াসটাও একবারে ফালাই দেন না, কারণ এটাও অ্যান্টিবায়োটিকের একটা সাপোর্ট। কারণ আজকে যদি সালাম সরকারের সাথে মৌসুমী সরকার না দাঁড়াইতো তাহলে এখানে পালা গান হইতো না, ডিজে গান হইতো। কি গান হইতো? ডিজে গান হইতো। তাহলে আমি আপনার সাথে দাঁড়াইছি, এটা কিন্তু আপনার একটা উপকারই করছি। আপনি যদি কন যে মৌসুমী আমার লাগে কি গাইব, আমি যাই কিছু গাই না কেন আপনার সাথে তো আছি। হ্যাঁ, আপনার সাথে তো আছি। আরে একা কখনো প্রেম হয় না, প্রেম করতে গেলে 2 জনের প্রয়োজন। এলকে আপনি প্রেম করবেন, আপনার প্রেম কেউ দেখবো না। প্রেম করতে গেলে 2 জন লাগবে। অনেক কথা কইছে, অন্য মানুষ হলে কিছু কইতাম না, বাড়ির মানুষ তো এর নিকে কিন্তু আজকে ছাড়ুম না। বন্ধনার মধ্যে, আমার বন্ধনার মধ্যে অনেক ভুল ত্রুটি উনি ধরেছে, আমার আসলেই অনেক ভুল ত্রুটি হয়। এটা ধরা, আপনি আমাকে ধরেছেন, এর জন্য আপনাকে আমার অন্তর থেকে ভক্তি জানাই। কেননা যদি আমার ভুলটা আপনারা না ধরেন তাহলে আমার ভুলটা সংশোধন হবে না। আমি একটা জিনিস জানতে চাই, ছোট ছোট, সে জিনিসটা হলো উনার বন্ধনার মধ্যে উনি 2 জন বা 3 জন উস্তাদের নাম বলছে না? প্রথম 2 জন, আচ্ছা 2 জন, প্রথম এবং কি দ্বিতীয়। আমরা প্রথম স্ত্রী যদি বিয়ে করি এটারে বলি প্রথম স্ত্রী, তাই না? দ্বিতীয়বার যদি বিয়ে করে তাহলে কয় শালায় আর এটা বিয়ে করছে, কয় না? কয় শালায় আরেকটা বিয়ে করছে, এক বই পালা হারে না, আর এটা বিয়ে করছে শালায়। তা দাদা যান, আপনার 2টা উস্তাদের কারণ কি? উস্তাদ কি কোনোদিন তালাক দেওয়া যায়? বউ নয় তালাক দেওয়া যায়। বউ তালাক দিয়ে আরেকটা বিয়ে মানুষ করে, উস্তাদ তো আর তালাক দেওয়া যায় না। কি কোন আপনারা না হয় 2টার একটা করেন, উস্তাদ তো আর তালাক দেওয়া যায় না। আপনার যে 2টা উস্তাদ, এহার কারণটা কি এটা একটু বিশ্লেষণ করে আমাদেরকে জানাবেন, ঠিক আছে না? তারপরে আরো কিছু কথা আছে, পরে বলতেছি, আগে একটা গান করি।
মানুষ পাই না হ্যাঁ আরে মনের মতো মানুষ পাই না তাই কাউরে জিজ্ঞাস করি না ভাই পাশে চাউনটা দেও আজকে বন্ধু পাইছি মনের মতো পুরান মতো বিসমিল্লার বিস বুঝাও কুরান মতো মনের মতো মানুষ পাই না তাই কাউরে জিজ্ঞাস করি না মনের মতো মানুষ পাই না রে। বন্ধু মনের মতো মানুষ পাই না তাই কাউরে জিজ্ঞাস করি না আজকে বন্ধু পাইছি মনের মতো কোরআনের মতো বিসমিল্লাহর মান আছে কোন রকমের বিসমিল্লাহর মান বিসমিল্লাতে আছে কি ধন যাহা এই পৃথিবীর যাইতে কোথায় গোপন তাই আমারে বল বিসমিল্লাতে আছে কি ধন যাহা এই পৃথিবীর যাইতে কোথায় গোপন তাই আমারে বলো হরি চলে না বিসমিল্লাহ ছাড়া বিসমিল্লাহর মহাজন কারা চলে না বিসমিল্লাহ ছাড়া চলে না বিসমিল্লাহ ছাড়া বিসমিল্লাহর মহাজন কারা বললে ভক্তি দিব শত শত রে দাদা বললে ভক্তি দিব শত শত পুরাণ এই বিসমিল্লাহ কোথায় ছিল কে আনিয়া কারে দিল কোথায় গোপন তাই আমারে বলো এই বিসমিল্লাহ কোথায় ছিল
রহমান। আপনি আপনার মতো করে সুন্দর করেন। ভাই আপনাকে তো বলছি এত টাকা দেবো না। হ্যালো হ্যালো, এই যে দাদু। হ্যালো, থাক থাক, এই যে দাদা ভাই আসতে। একটা গান উনি করেছেন, আস্তে আস্তে। আহা থাক, তুই তো আর করেন কেন, বুঝলাম না বিষয়টা, সমস্যা কি? আস্তে দাদা ভাই, থাক 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 থাক। হ্যালো দাদা ভাই, আপনার ভালোটা আপনি ভালো বুঝেন, আপনি আপনার মতো করে চালান। ধন্যবাদ। একটা গান উনি করেছেন আমার দয়াল নবীজিকে নিয়ে, ওনার নিজের লেখা। উনি শুধু একজন বাউল তাহা না, উনি একজন কবি। আমি হলাম বাউল হতে পারি নাই, বাউলের ভেষ দইরা ঘুরি। উনি শুধু বাউল না, কিন্তু হাজার হাজার গান ওনার লেখা আমরা গেয়ে থাকি। বাংলাদেশে এমন কোনো শিল্পী নাই যে সালাম সরকারের গান করে না। তাহলে একজন বাউল এবং কবি দুইটা যুগ করে হয় বাউল আব্দুল সালাম কবি। আমার অনেক ভুল ত্রুটি হইতেই পারে, আমার বন্ধনাটার চাইতে আপনার বন্ধনাটা মিষ্টি হইতেই পারে, কারণ আপনি কবি, আমি কবি না। আমার ভুলটা প্রত্যেকটা মানুষ সংশোধন করে নেবে, কিন্তু আপনি একজন কবি মানুষ, আপনার ভুলটা কিন্তু এত তাড়াতাড়ি সংশোধন হবে না। ওনার গানের মধ্যে শুনতে পেলাম আদম এবং হাওয়া। গানে যখন ঢুকছি আগে মামলাটা কইরে লই। আদম হাওয়াকে বেহেশতের মধ্যে গন্ধম খাইলো, খাওয়াতে অপরাধ করলো, বেহেশতের থেকে বিতাড়িত করে দিল। উনি গানে বলেছে না, বলেছে বেহেশত থেকে বাহির করে দিল। বাহির হওয়ার পর একটা মানুষ যদি অপরাধ করে, তাহলে যার কাছে অপরাধ করেছে তার কাছে যদি মাপ চায়, যদি সে মাপ করে দেয়, তাহলে আবার যেই স্থান থেকে উনি এসেছে সেই স্থানেই ফেরত যাবে। ঠিক আছে না? ক্ষমা চাওয়ার পর ক্ষমা করে দিলে তাহলে যে স্থানে থেকে এসেছে সেই স্থানে আবার চলে যায়। আপনার কাছে আমি জানতে চাই, আদম আর হাওয়া গন্ধম খায়া অপরাধ করল, হাজার বছর লা ইলাহা ইল্লাল্লাহ বলল, ক্ষমা পাইল না। যখন আকাশের মধ্যে দেখলো লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আরেকটা নাম সংযোগ, কি নাম? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নাম বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ গায়বী আওয়াজে শোনাই দিলেন। কি শোনাই দিলেন? আদম আর হাওয়াকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আদম হাওয়া কোথায় ছিল? বেহেশতের মধ্যে ছিল। বেহেশতে থেকে পাপ করে বাহির হয়ে আসলো। এবার ক্ষমা চাওয়ার পর আবারও তো আদম হাওয়াকে বেহেশতের মধ্যেই পাঠানোর কথা। কি কোন আপনারা? মাফ করে দিছে না? মাফ করে দেওয়ার পর, যেমন ধরেন একটা কোর্টের মাধ্যমে অনেক কেস মামলা হয়, যদি জজ মাফ করে দেয়, আবার ছেলে কোথায় যায়? বাবা মায়ের কাছে ফেরত যায়, আবার তার ঘরেই সে চলে যায়। কিন্তু আদম হাওয়াকে মাফ করে দেওয়ার পরেও বেহেশতের মধ্যে নিল না। এর কারণটা কি?
ঠিক আছে না? ক্ষমা করে দিল, কিন্তু তারপরেও তাকে বেহেশতের মধ্যে নেওয়া হইল না, এই দুনিয়াতেই রেখে দিল। কারণটা কি? এটা হলো 1 নম্বর মামলা। আরেকটা কথা ওনার কাছে আছে। আমাকে একটি কথা জিজ্ঞাসা, কি কথা? আমি বলেছিলাম দয়ার নবী, মায়ার নবী, দেখা দেন স্বপ্নে আসিয়া, একবার আসিয়া। এই গানটা করেছিলাম আমি। গান করলেও বেজাল, গান করছি, কবি লেখছে, এইখানেও আপনি আমারে ধরছেন। আমি কি এত কিছু পারি? আমি ছোট মানুষ, আগেই কইছি না? তারপরেও এটা আপনি মাইনা নেন নাই, যাতা দিতেই আছেন। ও, আপনাকে বাড়ির কাছে আইছি তো, এদিকে না। আস্তে। ইবলিস, মক্রম শয়তান, এই ইবলিস এই পৃথিবীতে যতগুলা রূপ আছে, সকল কিছুর রূপ ইবলিস ধরতে পারবে, একজন মানুষের রূপ ধরতে পারবে না। সে কে? সে হলো আমার দয়ার নবী। সে হলো আমার দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির রূপ ইবলিস কখনোই ধরতে পারবে না। আমার দয়াল নবীজি যদি একজন ব্যক্তিকে স্বপ্নে দেখা দেয়, যদি বলে আমি নবী, তাহলে এটা মনে প্রাণে স্বীকার করতে হবে, ইবলিস শয়তান কখনোই আমার নবীর রূপ ধরে আসতে পারবে না। এটা হলো 1 নাম্বার। আর দ্বিতীয় নাম্বার আরেকটা দিয়ে দেই। আপনারা কি গল্প শুনবেন না গান শুনবেন? শ্রোতা যদি শোনে তাইলে আপনার কিছুই করার নাই, আর যদি শ্রোতা না শুনে আমরা খালি গানই করুন। শুধু গান। আমার আর কিছু লাগে না ভালো, ও মাতু সাতুই ছাড়া আমি বন্ধুর পীড়িতের মরা। যাই না কি করবি তোরা রে, শুই না কি করবি তোরা, আমি বন্ধুর পীড়িতের মরা। আরে কিছু লাগে না ভালো, ও মাতু সাথী ছাড়া আর কিছু লাগে না ভালো, ও মাতু সাথী ছাড়া আমি বন্ধুর পীড়িতের মরা। যাই না কি করবি তোরা রে, শুই না কি করবি তোরা, আমি বন্ধুর পীড়িতের মরা। ওই রূপ যেদিন দেখলাম নয়নে,
আমি বন্ধু আমি বন্ধুর পিড়িতের মোড়া হইও রে যাই না কি করবি তোরা রে সই না কি করবি তোরা আমি মাত্র সার পিড়িতের মোড়া আমার কেহ না অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই বাজান তুমি দিলে আমার কেহ না কেহ না কেহ না অসময় নাদের কালে কার ছায়ায় দাঁড়াই আর কেহ না মাতু সাথী ছাড়া হ্যাঁ মায়ুতের আর কেহ না মাতু সাথী ছাড়া আমি বন্ধু আমি বন্ধুর পিড়িতের মোড়া হইও রে যাই না কি করবি তোরা রে সই না কি করবি তোরা আমি বন্ধুর পিড়িতের মোড়া আমি আগে একটা উপমা দেখেছিলাম, এই যে দুধ কেমনে লাঙ্গল হইছিল, এটা কেমনে গে লাঙ্গল হইছে না বুঝার কারণে না। তো আমি বলছি সিলেটেতে শাহজালাল, তারপর সে ছোঁয়া লেগে সিলেট লাল এ লাল, হ্যাঁ কয় সবুজ। আরে সবুজ হইল আকাশের রং বা পৃথিবীর রং, সিলেট সবুজ হইতো কেরে? সিলেট হইল লালে লাল, কার ছোঁয়া পায়া? শাহজালাল বা 360 আউলিয়ার ছোঁয়া পায়া। তারা লালে লাল কেমনে? 95 জন লন্ডনী, তারা 95 জন লন্ডনী, এই জন্য লালে লাল বলছি। আমার কথার মধ্যে তুমি ধরছ, যাই হোক তুমি আমার নাতি হিসেবে তো ধরতে পারোই। তুমি কানও ধরতারো, মাথার ধরতারো, চুলো ধরতারো, আরো কিছু কিছু জায়গা আছে যেটি কখন যাইতো না, এ তুমি ইচ্ছা করলে ধরতে পারো। তোমার না করন যাইতো না, তুমি যদি দৌড়িয়ে বইয়া তাহো যে এটা আমি চাই, তা আমার না হরণের কিছু নাই। আমার কাছে থাকলে তোমার যেমন লাগবো, কারণ তুমি যে তোমার নাতি,
তুমি এটা ছায়া বইলে আমি না দিয়ে পারতাম না যদি আমার তো তাহে। আচ্ছা যাই হোক, চাইছো না যে কোনটা? আচ্ছা আচ্ছা, তো বিষয়টা হলো তুমি অনেক কিছু চাইতে পারো আর অনেক কিছু বলতে পারো, কারণ তুমি যেহেতু আমার নাতি না নাতনি, সে প্রশ্ন রাখছে কোরআন মতো বিসমিল্লাহর মান কত? বিসমিল্লাহর মান হলো 786। এটা কেমনে? অঙ্কে, এটা অঙ্কে 786 লেখলে বিসমিল্লাহ সম্পূর্ণ হয়। এটা কারা বিশ্বাস করব? যারা কিছু ফেট বেকল আছে এরা। শুধু আলিফের মান যদি লিখতে হয়, সমস্ত পৃথিবীর গাছ যদি কলম বানানো হয়, পৃথিবীর সমস্ত জল যদি কালি হয়, আর পৃথিবীর সব মানুষ যদি কাম কাজ তো কেমত পর্যন্ত লেখে, শুধু আলিফের মান লেখে শেষ করতে পারতো না। 786 লেখলে বিসমিল্লাহ রে কেমনে? এটা অঙ্কে একটা ধারণা দিছে, এটা ইংরেজদের প্রলোভন। যে বিসমিল্লার হয় না ওজন, দুনিয়া দিলে তামাম বিসমিল্লা বলিয়া মুখের জবান খুলিলাম। আর একটা ইশারা যে তোমার কথা কই, বিসমিল্লার মধ্যে যা আছে 30 পারা কোরআনের মধ্যে তা আছে। তুমি যদি না বুঝো আমার কিছু করার নাই, কিন্তু আমি কয়ে যাইতেছি, যারা বুঝে হেরা তো পয়টা লইব না। বিসমিল্লার মধ্যে যা আছে সারা কোরআনে তা আছে, আর সারা কোরআনে যা আছে বিসমিল্লাহর মধ্যে তা আছে। এই বিসমিল্লাহ কোনো সূরাও না, কোনো আয়াত না। ঠাডা বললে আমার উপরে পড়ুক। তুমি খালি শুনে রাখো, বিসমিল্লাহ হলো আল্লাহর খাস নাম। এর লাগে বিসমিল্লাহ ছাড়া কোনো তওবা সূরাটা ছাড়া আর কোনো সূরা নাই যে বিসমিল্লাহ ছাড়া পড়া হয়। তোমারে কয়ে দিলাম। গেল তোমার কথা, আদম হাওয়ারে কেড়ে বেহেশতের ভিতরে রাখলো না, ক্ষমা করে দিছে। ক্ষমা করে দিছে, যখন ক্ষমা করে দিছে তো ক্ষমা করে দিলে এখন তো ইচ্ছা হলে ব্যস্তটাই দিতেই পারে। আর আল্লাহর ইচ্ছা হইছে না দিছে না, তুমি কি পারবা? আরেকজন আল্লাহ আছে যে এর উপরে মাত ধরি করবো, গিয়ে কইব কি গো আল্লাহ তুমি যে দিলা না, আমি আল্লাহ কইতেছি তারে ঠাই দেওয়ান লাগবো। আরেকজন আল্লাহ তো নাই। আদম হাওয়াকে মূলত ঠাঁই দেয় নাই, এই কারণে সংসারের এই বাগানটাকে সাজানোর জন্য আদম এবং জিদ্দা এবং শরণদ্বীপ দুজনকে পালাইয়া একত্রিত মিলন করাইয়া এই সংসারটারে সাজানোর লাগিয়া পরে আর আল্লাহ বেহেশতের ভিতরে তাদেরকে নিছে না। এই হলো তোমার কথা। শুধু আল্লাহর এই বাগানটারে সাজানোর লাগিয়া। দরকার নাই, সুসু কইলেই বোঝা যায় কিতা কইব। সুসু কইলেই বোঝা যায় কিতা কইব। এক বেটা আলু গুঁড়া লয়ে বাজার হয়েছে। আলু গুঁড়া তো 3 জাতের, একটি বড়, কোনোটি মাঝারি, কোনোটি ছোটো। যে বেটা জুড়ি গুঁড়াটি নিছে
এই বেটার বললো কেউ দাম 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 দরও করে না, নেও না, খালি বড্ডি নেই আর মাঝারি নেই। বেটা সন্ধ্যা লাগার দেখছে, সন্ধ্যার পরে পাবলিকরে ডাকিয়ে কইতেছে এ বেটা আইন নেস আর না নেস, আমার নিজের গুড়া অন্তত আতায়াত হয়ে যা। এটি আমার গুড়া, আমার নিজের গুড়া, অন্তত আতায়াত হয়ে যা। তোমার আর কিতা কইতাম, এটি আমার নিজের গুড়া, পারে তো একটু আতায়াত হয়ে যায়। মাদ্রাসাতে না পড়িলে, মাদ্রাসাতে না পড়িলে এলেম শিক্ষা হবে দায়। ভালো করে পইরা রে আয়গা মাদ্রাসায়, শোনো মন কই তোমায়, ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়। মাদ্রাসায় আছে শ্রীহট্ট কামাল, সেই মাদ্রাসার সেক্রেটারি শাহান শাহজালাল। জানাতে পারবে একটি মাদ্রাসায় আছে শ্রীহট্ট কামাল, সেই মাদ্রাসার সেক্রেটারি শাহান শাহজালাল। কত কানালুলা বুবা ছাত্র সেই মাদ্রাসায় পাশ করায়। কানালুলা বুবা ছাত্র সেই মাদ্রাসায় পাশ করায়। ভালো করে পড়ারে নবীর মাদ্রাসায়, শোনো মন কই তোমায়, ভালো করে পইরা আয়গা নবীর মাদ্রাসায়। মাদ্রাসায় আছে আজমিরা শরীফ, সেই মাদ্রাসার সেক্রেটারি খাজা মঈনুদ্দিন পীর। আরেকটি মাদ্রাসায় আছে আজমিরা শরীফ, সেই মাদ্রাসার সেক্রেটারি খাজা মঈনুদ্দিন পীর। সেই মাদ্রাসা পাশ করিলে বিরাউলিয়ার সনদ পায়। সেই মাদ্রাসা পাশ করিলে ওলি আল্লাহর সনদ পায়। ভালো করে পইরা রে আয়গা মাদ্রাসায়, শোনো মন কই তোমায়, ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়। আরেকটি মাদ্রাসায় আছে বাগদাদ শরীফ, এই মাদ্রাসার সেক্রেটারি আব্দুল কাদের জিলানী, কুতুবে রাব্বানী, মাহবুবে সুবহানী, শেখ সৈয়দ মহিউদ্দিন পীর। আরেকটি মাদ্রাসায় আছে বাগদাদ
শরীফ সেই মাদ্রাসার সেক্রেটারি আব্দুল কাদের জিলানী কুতুবের আব্বানি মাহবুবে সুবানি শেখ সৈয়দ মহিউদ্দিন পীর সেই মাদ্রাসা পাশ করিলে পিরাউলিয়ার সনদ পায়। সেই মাদ্রাসা পাশ করিলে পিরাউলিয়ার সনদ পায়। ভালো করে পরগারে নবীর মাদ্রাসায় শোনো মন কই তোমায় ভালো করে ওইরা আয়গা নবীর মাদ্রাসায়। মাদ্রাসায় আছে মক্কা মদিনা মকবুল সেই মাদ্রাসার সেক্রেটারি আমার মুহাম্মদ রাসূল। আর একটি মাদ্রাসায় আছে মক্কা মদিনা মকবুল সেই মাদ্রাসার সেক্রেটারি মুহাম্মদ রাসূল। সেই মাদ্রাসা পাশ করিলে বেহেশতে যাইবার টিকিট পায়। সেই মাদ্রাসা পাশ করিলে বেহেশতে যাইবার টিকিট পায়। ভালো করে পরগারে নবীর মাদ্রাসায় শোনো মন কই তোমায় ভালো করে পরগা নবীর মাদ্রাসায়। আরেকটি মাদ্রাসায় আছে পীরে কামেল পীরেরই চরণ ভক্তি ভাবে ভজন করলে তার দূরে যায় সুমন। এই আরেকটি মাদ্রাসায় আছে কামেল পীরেরই চরণ ভক্তি ভাবে ভজন করলে তার দূরে যায় সুমন। পায় সেও মূল্য রতন কয় কবি আবেদ মিয়ায়। পায় সেও মূল্য রতন কয় উস্তাদ আবেদ মিয়ায়। ভালো করে পরগারে নবীর মাদ্রাসায় শুনো মন কই তোমায় ভালো করে ওইরা আয়গারে নবীর মাদ্রাসা। তার একটা প্রশ্ন ছিল আমার উস্তাদ কেরে দুইজন। আচ্ছা ব্যাকলের তো একটা জাত আছে না এরম বেড হওয়া ব্যাকল আর আমি দেখছি না ব্যাকল দেখছি কিন্তু এরম বেড হওয়া ব্যাকল দেখছি না। কই উস্তাদ কি তালাক দেওয়ান যায়? আচ্ছা উস্তাদ কি তালাক দেওয়ানের জিনিস? এই মেরা কথা কই না রে তালাক তো দে বেগ টেন রে বেগ টেনের সাথে বেড়াইনের মিল না বললে তালাক দে নাকি তিন কথা কয় বাইন তালাক। তো উস্তাদ তালাক দেয় কি ভাই? তুমি এইটা কইতা যে দুইজন উস্তাদ কেড়ে ধরলাই। আমি দুইজন উস্তাদ ধরছি এই কারণে প্রথম উস্তাদ আবেদ আলী সাহেব পরে আমি
মকবুল সাহেবকে ধরছি। এই দুইজন উস্তাদ ধরার কারণটা হইল আবেদ আলী সাহেব যখন ওনার নিজের ছেলে দুলাল তার দিকে যখন মন দিছে, আর আমার যখন খালি গাধার মতো কাম মরায়, তখন আমি বুঝছি যে বেটা নিজের লাউ গাছ তো কি আমারে লাউ গাছ বানাইব? কাজেই বেটা নিজের ছেলেটারে মানুষ বানাইতো না। আমারে দুই একজনে বুদ্ধি দিল, রে এই বেটার ছাড়া তুই তোরে গায়ক বানাইতো না, তুই এন্ত সর। এই আমি এন্ত সরিয়া মকবুল বেটার কাছে গেছি। আরেকটা হইল হযরত বড় পীর গাউসুল আজম, ওনার পীরের নাম হইল আবু সাইদ মাকদুমি, কিন্তু উনিও উনার পীর ছাড়া আরো অনেক অনেক জ্ঞানীদের কাছে গিয়ে শিক্ষা লাভ করছে। তা আমি দুইজন ওস্তাদ দোষে আমার দোষ হয়েছে কিতা? তুমি জ্ঞান অর্জন করার জন্য রাসূল বলছে সুদূর চীন দেশে যাও, আর উস্তাদ তুমি 10 জন ধরো যদি তুমি জ্ঞান অর্জন করতে পারো। এই ছিল তোমার কথা। কয় যাই হোক, কয়েকটা কথা কইছে, বুঝে না সাথে তো যে বুঝে এর সাথে সাথে কথা, যে বুঝে না এর সাথে কোনো কথা আছে? মহিলা মানুষ এলাকা যে লম্বা হইছে, অন্য তাল্লা যেমন তেমনই। তুমি যতান বড় হইছ, এই হিসাবে তোমার যেটা করার দরকার এইটা তো আল্লাহ দিলে বোধহয় বালাই চলতেছে। এইটা চললেই তো আল্লাহকে কেড়ে। এইবার তুমি দর্শকরা গানের পাগল, তুমি বিচ্ছেদ গান গাইও, আমি একটা বিচ্ছেদ গাইলাই নাকি? হ্যাঁ, ডাবল গায়াম নে, রাইট তো কয়া যাইতেছে না, গায়াম নে গায়াম নে গায়াম নে। তো যাক, যেহেতু 2টা গানের আবদার রাখছে আমার এক ভাই, একটা নতুন গান গাইলাই আর একটা গাইলাই পুরান, নাকি তা 2টা ঠিকঠাক। হ্যাঁ, মধুর সুরে প্রাণ বন্ধুরে শোনাইব আমার গান, মধুর সুরে প্রাণ বন্ধুরে শোনাইব আমার গান, নয়নের জলে পামুছিয়া দিব, নয়নের জলে পা ধুইয়া দিব, থাকবে না আর অভিমান, শোনাইব আমার গান, মধুর সুরে প্রাণ বন্ধুরে শোনাইব আমার গান। হৃদয় মাঝে ফুলের বিছানা, বন্ধুরে রাখিব মনে এই বাসনা,
নিশানা বন্ধুরে রাখিতে মনে এই বাসনা গলে দিব মালা বসাইয়া নিরালা গলে দিব মালা বসাইয়া নিরালা পূজার করিয়া দিব মন প্রাণ শোনাইব মধুর সুরে প্রাণ বন্ধুরে শোনাইব নিশিত নিবিড়ে করিব প্রার্থনা আসিলে বন্ধুরে যাইতে দিব না এই নিশিত নিবিড়ে করিব প্রার্থনা আসিলে বন্ধুরে যাইতে দিব না আমাকে ফেলে যায় যদি ভুলে আমাকে ফেলে যাবে না ভুলে এই কথা দিলে যৌবন করিব দান শোনাইব মধুর সুরে প্রাণ বন্ধুরে শোনাইব আমার গান ভৈরবীর আগে করিব আরতি আসিবে বাসরে প্রাণের মূরতি এই ভৈরবীর আগে করিব আরতি আসিবে বাসরে প্রাণের মূরতি সালাম পাগলার কি হবে গতি সালাম পাগলার কি হবে গতি বন্ধু যদি গো হয় বেঈমান শোনাইব মধুর সুরে প্রাণ বন্ধুরে শোনাইব মধুর সুরে প্রাণ বন্ধুরে শোনাইব মধুর সুরে প্রাণ বন্ধুরে গাই এই আমি একটা পুলিশের গান বাজাচ্ছি এটা শুনছুন কেউ শুনছুন না সবাই তো শুনছুন না নাকি এটা গাইতাম বিষয়টা হইল এই এই যে পুলিশের গানটা এটা কাউকে মন্দ বলাও না আবার কাউকে দোষারোপ করা না তারা যতটুক করে আমি যতটুক প্রমাণ পাইছি এটা লিখছি এই ধরো 12:30 ধরো
বাংলাদেশের পুলিশ যত সকলেই মানুষের সেবা করে। তাদের হাতে পড়লে ধরা, তাদের হাতে পড়লে ধরা, আইনের কাজ তারা আইনে করে। বাংলাদেশের পুলিশ যত সকলেই মানুষের সেবা করে। বাংলাদেশের পুলিশ যত সকলেই মানুষের সেবা করে। কিছু কিছু আছে রে ভাই সৎ অফিসার, তাদের সাথে চলে না রে ঘুষের কারবার। কিছু কিছু আছে রে ভাই সৎ অফিসার, তাদের সাথে চলে না রে ঘুষের কারবার। খায় না হারাম করে না আরাম, খায় না হারাম করে না আরাম, দায়িত্ব যতটুকু পালন করে। বাংলাদেশের পুলিশ যত সকলেই মানুষের সেবা করে। বাংলাদেশের পুলিশ যত সকলেই মানুষের সেবা করে। কিছু পুলিশ ক্ষমতা দেখায় বেশি, একজনের কারণে শতজন দোষী। কিছু পুলিশ ক্ষমতা দেখায় বেশি, একজনের কারণে শতজন দোষী। আরো করলে সর্বনাশ দিবে তোমার বাঁশ, করলে সর্বনাশ দিবে তোমার বাঁশ, এইটা আইনের আওতায় করে। বাংলাদেশের পুলিশ যত সকলেই মানুষের সেবা করে। বাংলাদেশের পুলিশ যত সকলেই মানুষের সেবা করে। করলে সর্বনাশ দিবে তোমার বাস, করলে সর্বনাশ দিবে তোমার বাস, এইটা আইনের আওতায় পড়ে। বাংলাদেশের পুলিশ যত সকলেই মানুষের সেবা করে। বাংলাদেশের পুলিশ যত সকলেই মানুষের সেবা করে। জন্ম থেকে মৃত্যু যখন সব সময় পুলিশের আছে প্রয়োজন। জন্ম থেকে মৃত্যু যখন সব সময় পুলিশের আছে প্রয়োজন। কষ্ট করে তবু চাকরি করে, কষ্ট করে তবু চাকরি করে, দেবাশিস কি ডাকে সালাম গানের সুরে। বাংলাদেশের পুলিশ যত সকলেই মানুষের সেবা করে। বাংলাদেশের পুলিশ যত সকলেই মানুষের সেবা করে। তাদের হাতে পড়লে ধরা, তাদের হাতে পড়লে ধরা, আইনের কাজ তারা আইনে করে। বাংলাদেশের পুলিশ যত সকলেই মানুষের সেবা করে।